হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পাখিরে ইচ্ছা করে যদি না করে থাকিস তাহলে মাফ করে দিলাম, আর ইচ্ছা করে করলে মাফ চাইলে মাফ করব, আর যদি ইচ্ছা করে মাফ না চাস তাহলে কিন্তু খবর আছে। এবার পাখিটা বলতেছে, ও বাইজিদ বুস্তামি রে, ইচ্ছা করেই করছি কিন্তু মাফ চাবো না। সুবহানাল্লাহ বলবেন না? পাখিটা বলতেছে, বাইজিদ রে, ও আল্লাহর ওলি, ও বুজুর্গ, আমি ইচ্ছা করে করছি কিন্তু মাপ চাবো না। হযরতে বাইজিদ বুস্তামি একটু খালি উপরের দিকে পাখিটার দিকে চাইলেন, চাওয়ার সাথে সাথে পাখিটার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যেও পাওয়ার আছে, বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জবানের মধ্যেও পাওয়ার আছে। হযরতে বাইজিদ বুস্তামির চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিলেন, বাইজিদ উপরের দিকে চাইতে দেরি, পাখিটার মধ্যে আগুন লাগতে দেরি নাই, আগুনে পুড়ে পাখিটা ছাই হয়ে গেছে। এবার বাইজিদ সামনের দিকে হাঁটতেছে, মাঠ অতিক্রম করতেছে, এক জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে গেলেন। হঠাৎ দেখেন আমাদের সময় হয়ে গেছে, কোথাও পানি পাওয়া যায় না। চায় চায় দেখতেছে সামনে একটা বাড়ি দেখা যায়, কিন্তু বাউন্ডারি করা, পর্দানিশীল বাড়ি, গেট লাগানো, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাইজিদ বুস্তামি বাহির থেকে আওয়াজ দিতেছে, মা গো, ভিতরে কে আছেন গো? দয়া করে আমি বাইজিদকে একটু পানি দেন। আমরা যে মাহফিলে আসছি, এই মাহফিলটা গুনাহ মাফের মাহফিল, রহমতের মাহফিল। আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য রহমত এই মাহফিলের উপরে বর্ষণ হইতেছে। বুজুর্গানে দ্বীনের সুহবতের মাহফিল, প্রখ্যাত উলামায়ে কেরামের চেহারা দেখব, তাদের সহবত নিব। বড় সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছেন। মাদ্রাসার এই মাহফিল বৎসরে একবার হয়, এলাকার মানুষের জন্য বড় নিয়ামত। বড় বড় আলেমরা আসবে, তাদের চেহারার দিকে চেয়ে থাকবে, আল্লাহ পাক তাদের জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। তো মাহফিলটা আমাদের জন্য রহমত না গজব? মাদ্রাসা তো শুধু ছাত্রদেরকে হাফেজ বানাইবার জন্য না, মাদ্রাসা তো শুধু বড় বড় আলেম হওয়ার জন্য না, এলাকার মানুষেরও উপকার আসতে হবে। যদি এলাকার মানুষের দিনই কোনো ফায়দা না হয়, এমন মাদ্রাসাকে বলা হয় মুর্দা মাদ্রাসা। আর এলাকার মানুষের দিনই ফায়দা হয় যে মাদ্রাসার দ্বারা, তাকে বলা হয় জিন্দা মাদ্রাসা। আমাদের এটাকে জিন্দা মাদ্রাসা নাকি মুর্দা মাদ্রাসা? জিন্দা মাদ্রাসা। দেখবেন অনেক আমাদের এই বাংলাদেশে অনেক অঞ্চলে এরকম আছে। এক মাদ্রাসায় তো আমি জিম্মাদার ছিলাম, সাভারে, ঢাকায়। ওই মাদ্রাসার মহল্লার সব সাধারণ মানুষও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। অবদান মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে যে মক্তব আছে, মসজিদ আছে, মসজিদ দুইটা মাদ্রাসার এরিয়ার মধ্যে, বিশাল বড় মাদ্রাসা। আমাদের এই দেশের একজন জিন্দা ওলি ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হয়তো আপনারা অনেকে নাম শুনছেন। ওনার হাতে গড়া মাদ্রাসা, উনি জিন্দা মাদ্রাসা করছিলেন। শুধু ছাত্ররা আইসা হাফেজ হবে তা না, শুধু ছাত্ররা আইসা মাওলানা হবে তা না, এলাকার সমস্ত মানুষ কোরআন পড়নেওয়ালা হইতে হবে। এটা ওনার আল্লাহর ওলির টার্গেট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিনের মানসা কবুল করছেন। এলাকার সাধারণ অনেক মানুষ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, হাফেজে কোরআন যদি নামাজ পড়ায়, মসজিদে আমরা দেখছি অনেক সাধারণ মুসল্লিরা ভুল ধরতো। তো কি বুঝলেন? তো তাদের পড়া শুদ্ধ নাকি অশুদ্ধ? অবদান এই মাদ্রাসা। এখানে মসজিদের মধ্যে সকালবেলায় যে 1 ঘন্টার মক্তব, মাদ্রাসার অন্তত 4 জন উস্তাদ উপস্থিত থাকে।
এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা আসে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা পড়ে না, অনেক ছাত্ররা আসে, তাদেরকে সহি শুদ্ধ কোরআন শিক্ষা করার জিম্মাদারি মাদ্রাসাওয়ালাদের। চাঁদপুর মোমিনবাড়ি একটা মাদ্রাসা আছে, দেখবেন আশেপাশের অনেক মানুষ কোরআন পড়নেওয়ালা, এরকম জায়গায় জায়গায় আছে। এগুলি হলো জিন্দা মাদ্রাসা। এই মাদ্রাসা জিন্দা মাদ্রাসা। অন্তত বৎসরে একবার উলামায়ে কেরামের চেহারা দেখতে এলাকার সব মানুষ যেন আসে। তো এই মাহফিলটা রহমতে ভরপুর, বলেন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাওয়াত দেন। আল্লাহ দাওয়াত দেন, কে দেন? ফেরেশতাদেরকে দাওয়াত দেন, ফেরেশতারা যেন এই মাহফিলের মধ্যে আসে। ফেরেশতারা আসলে ভালো হবে নাকি খারাপ হবে? তারা রহমতের বাণী নিয়ে আসে, মাগফিরাতের বাণী নিয়ে আসে। আইসা পুরা মজলিসের মধ্যে এই যে মাহফিলে যত খালি জায়গা আছে, ফেরেশতারা আইসা ভরপুর হয়ে গেছে। আমার কোনো বানানো কথা নয়। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এই মাহফিলের মধ্যে এসে যত খালি জায়গা আছে তারা ভরপুর, চতুর্পাশে রহমত দিয়ে তারা বসে আছে। অসংখ্য ফেরেশতারা আসে, আইসা যারা জায়গা পাইছে তারা নিচে বসছে, যারা আইসা জায়গা পাইতেছে না, এক ফেরেশতার কান্দে আরেকজন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আরেকজনের উপরে আরেকজন উঠতে উঠতে একবারে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত সিরিয়াল চলে গেছে। ওই ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ নালিশ করতেছে, আল্লাহ আজকে কি বীর পুষ্পালা নাজিয়াতুল কোরআন মাদ্রাসার মাঠের মধ্যে অমুকের ছেলে অমুক বসা আছে, আমরা যেখানে যারা এখানে আছি প্রত্যেকের নাম ফেরেশতারা আল্লাহর কাছে ঘোষণা করতেছে। আমরা যে এখানে আছি আল্লাহ জানেন নাকি জানেন না? আরো জোরে বলেন, আল্লাহ জানেন আমরা কারা আছি, আমার বাবার নাম কি, সব কে জানেন? আল্লাহ জানেন আমার বংশের নাম কি, আমি কোন গোষ্ঠীর মানুষ, কোন জায়গায় কি আছে, সব জাননেওয়ালা হলেন আল্লাহ। কোন সমুদ্রের মধ্যে কতটি মাছ আছে, কোন মাছটা বড়, কোন মাছটা ছোট, কোন পুকুরের মধ্যে কতগুলি মাছ আছে, সব কে জানে? আসমানের মধ্যে কি পরিমাণ বৃষ্টি আছে, মেঘ আছে, আর কি পরিমাণ বৃষ্টি জমিনে পড়বে, সব খবর কার কাছে আছে? পৃথিবীর মধ্যে জমিনে কয়টা গাছ আছে, কোন গাছের মধ্যে কতগুলি ফল হবে গো, কোন গাছে কি ফল দিবে, কার বাড়ির মধ্যে আম গাছ কয়টা, সব খবর কার কাছে আছে? আল্লাহ সব জানেন। কাজে আমরা যারা এখানে আছি আমাদের কথাও কে জানেন? জোরে বলেন, কে জানেন? আল্লাহর কাছে জানা আছে। এরপরেও ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, অমুকের ছেলে অমুক যারা আছে তোমরা বলতেছো, তারা কেন এই মাঠের মধ্যে বসে আছে, কোন কারণে, কোন আশায়? আল্লাহ আমাদের মনের আশা জানেন নাকি জানেন না? মনের খবরও তো উনি জানেন। এরপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বড় গর্ব করতেছেন, ফেরেশতারা রে, আমার আদম বানাইতে তোমরা নিষেধ করছিলে, আমি আদম কেন বানাইব? তোমাদের কাছে একটু পরামর্শ চেয়েছিলাম, কিন্তু তোমরা বলছিলে আল্লাহ আদম বানানোর দরকার নাই। ও ফেরেশতারা, আমি যদি আদম না বানাইতাম রে, আজকে অমুকের ছেলে অমুক ওই বাগানের মধ্যে, জান্নাতের বাগানে বসে বসে চোখের পানি ফেলতেছে, আমি আল্লাহ অন্তর তো আমার খুশি হয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রে, ওরা কি চায়, কেন বসে আছে? কো আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আমরা কি চাই?
আল্লাহ বলেন ফেরেশতারা তারা আর কিসের থেকে পানা চাই? ফেরেশতারা বলে তারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দারা কি জান্নাত দেখছে নাকি জাহান্নাম দেখছে নাকি? আল্লাহ দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? আরো বেশি জান্নাত চাইতো, আরো বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতো। ও ফেরেশতারা, আমার এই বান্দারা জান্নাত পাবে কেমনে? কিসের কারণে পাবে? কেমনে পাবে? কি চাই? আল্লাহ তাদের দাবি, মনের আশা যেন আপনি তাদেরকে মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে কি চাই? জোরে বলেন, কি চাই? মন খারাপ করে বসে থাকবেন? আমি একাই বলবো নাকি আপনারাও বলবেন? ইনশাআল্লাহ আমিও বলবো। বাংলা চোরা কথা, আমরা তো নিজের মানুষ, আমরা আপনাদের অনেক আপন মানুষ, মহব্বতে আসি, দুই চারটা কথা বলি, আপনারাও বলবেন, আমরাও বলবো। আমরা আল্লাহর কাছে মাপ চাই। পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর কাছে অনেক কিছুই চায়। কেউ চায় আল্লাহ আমাকে একটা বাড়ি করার তৌফিক দেন, চায় নাকি চায় না? এই জন্যই তো বিদেশে যায়, আমেরিকায় যায়, ব্রিটেনে যায়, টাকা কামাই করতে ঢাকা শহরে যায়। মনের চাওয়া হইল একটা বাড়ি করব। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু চায়। কেউ চায় মাবুদ গো আমাকে একটা সুন্দর বিবি দেন। কেউ বলে মাবুদ গো আমাকে একটা সুন্দর বাড়ি দেন। কোনা এগুলি আসল চাওয়া নয়, এগুলি আসল চাওয়া নয়। আসল চাওয়া হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। মুমিনের আসল চাওয়া কি? জোরে বলেন, মুমিনের আসল চাওয়া কি? আল্লাহর কাছে মাফ চাওয়া। মুমিনের আসল পাওয়া আল্লাহর কাছে মাফ পাওয়া। চাওয়া আসল মাফ, পাওয়াও আসল মাফ। যদি আমি মাপ পেয়ে যাই, আমার সব জীবনের কাজকর্ম যা করছি সব আমি সার্থক। বলেন ঠিক কিনা? মাপ পাওয়ার চেয়ে বড় কোনো পাওয়া নাই। মাপ পাওয়ার চেয়ে বড় কোনো পাওয়া নাই। মাপ চাওয়ার চেয়ে বড় কোনো চাওয়া নাই। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ অবশ্যই তাদেরকে দেয়, তারা পায়। বলেন ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? জন্য আল্লাহ বলেন ফেরেশতারা রে, সাক্ষী থাকে রে, এই মজলিসের মধ্যে আমার যত বান্দা আসছে তাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তাদের জীবনের গুনাহ চাওয়া আমি পূরণ করলাম, মাফ করে দিলাম। ফেরেশতারা বলে মাবুদ গো সব বান্দার নিয়ত তো খাঁটি না। অনেক মানুষ এই দিক দিয়ে যাইতেছিল, দেখছে এখানে মাহফিল হইতেছে, দেখি হুজুরদের চেহারাটা একটু দেখে যাই, একটু সুরটা শুনে যাই, সুরটা কেমন লাগে। আসলে তো উদ্দেশ্য আল্লাহ আপনার জন্য না। ও ফেরেশতারা এই মজলিসে এত দামি, এই মজলিসে এত দামি, কে কোন নিয়ত করছে দেখার সময় নাই। আমি আল্লাহ মজলিসের বরকতে সবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বরকতময় এই মজলিসে, এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসার একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। আর নবীজির হাদিস, অসংখ্য হাদিস থেকে মহিলাদের সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ মহিলাদের ব্যাপারে কিছু বলবো। আপনারা কি রাগ করবেন? কারণ আপনারা আমার সামনে যারা আছেন সবাই পুরুষ। বলেন ঠিক কিনা? কিন্তু কথা বলবো মহিলা সম্পর্কে। রাগ করারই তো কথা নাকি? রাগ করবেন না তো? মহিলা শব্দটা লিখতে গেলে ম দিয়ে লিখতে হয়। বলেন কি দিয়ে লিখতে হয়? ম দিয়া লিখতে হয়। ম দিয়া যত জিনিস লেখা হয় বেশিরভাগ ভালো জিনিস। ম দিয়া মহিলা, ম দিয়া মসজিদ। ভালো না খারাপ? মসজিদ। ম দিয়া মাদ্রাসা। ভালো না খারাপ?
পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। আফজালুল বেলাদে ইনদাল্লাহ মাসাজিদুহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? জোরে বলেন কি? মসজিদের মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ, আছে লেখা? কই দেখছেন? মিছা কথা কনকে? কোন জানে লেখা আছে? কোন মসজিদের মধ্যে লেখা নাই ধূমপান করা নিষেধ। বাসের মধ্যে লেখা আসেনি? হ্যাঁ, বাসের মধ্যে লেখা আছে ধূমপান করা কি নিষেধ। যারা লেখছে হেরাই টানে। কথা কি মিথ্যা কথা বললাম? ড্রাইভার হেল্পার জানালা দিয়ে মাথা বাইর করে দেয়া ড্রাইভারে টানে, দরজা দিয়ে মাথা বাইর করে দিয়ে হেল্পারে টানে না? টানে না। অথচ তারাই লেখছে ধূমপান করা নিষেধ, নিজেরাই পালন করে না। মসজিদে কোথাও লেখা নাই। কিন্তু সমাজের সবচেয়ে বড় বিড়িখোর, সবচেয়ে বড় সিগারেট খোর, গাঁজা খোর, সেও কোনোদিন ভুলে গিয়ে মসজিদে সিগারেট জ্বালায় না। বলেন ঠিক কিনা? কারণ কি? মসজিদ সম্মানের জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখানে সিগারেট খাওয়া, হুক্কা খাওয়া চলবে না। বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদ লিখতেও ম লাগে, মাদ্রাসা লিখতেও ম লাগে। মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গোল, शहद उसमें इल्म दिन है तलबा की बुलबुल। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। বলেন ঠিক কিনা? মাদ্রাসা জান্নাতের বাগান। এখানে ভ্রমর হইল, মধু পোকা হইল ছাত্রগুলি, আর উস্তাদরা হইল মধু। তাদের কাছ থেকে মধু সংগ্রহ করতে পাখিগুলি, এই ভ্রমরগুলি আসে। এই জান্নাতের বাগান, নবীর জান্নাতের বাগান হলো মাদ্রাসা। মাদ্রাসা লিখতেও ম লাগে। বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন মানুষ যাকে মনে করে যে সবচেয়ে বেশি আপন, তিনি হইলেন মা। মা লিখতেও কি লাগে? ম লাগে। এই জন্য বাজানেরা রে, আমি বলছি ম শব্দ দিয়ে যা আছে বেশিরভাগই ভালো। ম দিয়া মহিলা, মহিলা ভালো না খারাপ? যদি মহিলা না হইতো, নবীও দুনিয়ার মধ্যে মহিলা ছাড়া আসতে পারে নাই। বলেন ঠিক কিনা? নবী আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম সূরাতুন নিসা। সূরাটির নাম কি? সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হইল মহিলা। নিসা শব্দের অর্থ কি? মহিলাদের নাম নিয়ে আল্লাহ কোরআনে কি নাজিল করছেন? জোরে বলেন। সূরা নাজিল করছেন। কোন পুরুষের নামে সূরা আছে? মহিলাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা। এই মহিলা, এই জন্য মহিলারা হইল বড় শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে নবীজির পরে সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছেন, যেটা বলেন সর্বপ্রথম কি হয়েছেন? কোরআনের হাফেজা। উনি হইলেন হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ বলবেন না? কোন পুরুষ না, একজন মহিলা নবীর স্ত্রী হযরতে আয়েশা কোরআনের হাফেজা ছিলেন। মহিলারা বড় শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেছেন মহিলা যখন কন্যা সন্তান হয়, দুনিয়ার মধ্যে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহ ওই ঘরের ব্যাপারে রহমতের ফায়সালা করে দেন। এক হাদিসের মধ্যে আসছে, যদি কারো ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, জিবরাইল আলাইহিস সালাম ওই ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আয়েশা সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দার। জিবরাইল সালাম দেন কে? কার পক্ষ থেকে? জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জিবরাইল রহমতের কথা বলেন, সালাম দিয়ে ঘরে আয়েশা প্রবেশ করেন। এই কন্যা যার ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহ বলেন সে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা খারাপ।
উল্টা হয়ে গেছে। কারো যদি মেয়ে সন্তান হয় তখন বলে সর্বনাশ, মেয়ে হয়েছে মন ভালো না। বলেন ঠিক কিনা? একজন মুসল্লি আমাকে বারবার বলতেছে, হুজুর দোয়া করেন বিবির সন্তান হবে, আল্লাহ যেন সহি সালামতে। মাশাআল্লাহ, আমিও খুব খুশি। এছাড়া আমাকে খুব মহব্বত করে। অনেক দিন হয়ে গেছে, আর দেখা সাক্ষাৎ নাই, ডেট চলে গেছে। দেখা হইলো হঠাৎ একদিন, ভাই শুনছিলাম সন্তান হবে, কি হয়েছে জানাইলেন না তো সুসংবাদটা। হুজুর মেয়ে হয়েছে তো। নাউজুবিল্লাহ বলবেন না। কথার ডঙ্গে বোঝা যাইতেছে মেয়ে হওয়াতে সে কিনা, যারা বলেন খুশি না। এটা হইল জাহিলি যুগের কাজ। নবীজি যখন আর ছিলেন, জাহিলিয়াতের যুগ ছিল। বলেন ঠিক কিনা? কারণ মেয়ে সন্তান হইলে বাবা নিজের হাতে মেয়েকে কবরে দিয়ে দিত। বলতো না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, মানুষ বলবে তার মেয়ে হয়েছে, আমার মেয়েটাকে আরেকজনের কাছে বিবাহ দিতে হবে, এটা লজ্জার বিষয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন না, ফজিলতের কথা নবী বলে গেছেন, সম্মান দিয়েছেন। নবীজি বলেন, কারো ঘরে যদি দুইটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই দুইটা মেয়েকে যদি সে সুন্দর করে লালন পালন করে, বরণ পোষণ করে, ভালো পাত্র দেয়গা, তার সাথে বিবাহ দেয়, দায়িত্ব পালন করে, ওই বাবা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইভাবে জান্নাতে থাকবে পাশাপাশি। আঙ্গুল দিয়ে ইশারা দিছেন, শাহাদতের আঙ্গুল আর মধ্যম আঙ্গুল কাছাকাছি দুইটা। বলেন ঠিক কিনা? আমি নবী আর দুইজন মেয়ের বাবা, যে দুটা মেয়েকে কষ্ট করলো, লালন পালন করলো, ভালো পাত্র দেখা বিবাহ দিল, তাদেরকে আমি আল্লাহ রসুলের সাথে আল্লাহ পাশাপাশি জান্নাত দিবেন। নবী মেয়েদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে মহিলাদের ইজ্জত সম্মান দিয়েছেন। এই ইজ্জত সম্মান ঠিক থাকবে কেমনে? মহিলারা যদি মহিলাদের মতো হয়। বলেন ঠিক কিনা? আর মহিলারা যদি পুরুষের মতো হয়, সম্মান থাকবো নাকি যাইব? কথা বলেন, যাবে না থাকবে? পুরুষে যেমন বাহিরে যায় খোলামেলা, পুরুষে প্যান্ট পরে, শার্ট পরে, ট্রাই পরে, টাইট টুইট জামা পরে, একটা মহিলা যদি পরে, সম্মান যাবে নাকি থাকবে? না, পুরুষের মতো হয়ে গেলে মহিলা যেমন সম্মান থাকে না, একটা পুরুষও যদি মহিলার মতো হয় সম্মান থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ ফর্মুলা দিয়েছেন, মহিলাদের ভিন্ন, পুরুষদের ভিন্ন, সাজ পোশাক হবে পুরুষদের ভিন্ন, মহিলাদের হবে ভিন্ন। এখন পুরুষ যদি মহিলার মতো রূপ ধারণ করে, সম্মান পাবে নাকি বেয়াজ্জতি হইবে? ছোট্ট একটা কথা মনে পড়ছে, বলবো। বাসের মধ্যে এক ভিক্ষু করছে, দুই চোখ অন্ধ, কানা তো অন্ধ, চোখকে দেখে। হ্যাঁ বলতেছে, বাবা দেন না আমারে 2টা টাকা। এক পত্রিকার মধ্যে ঘটনা পরে উল্লেখ আসছে, তাহলে বোঝা গেল কত ঘটনাটা সত্য। পত্রিকা বলতে ওই যে দৈনিক পত্রিকা না, আমাদের দেশে একটা মাসিক পত্রিকা আছে, মানুষের কাছে খুব গ্রহণযোগ্য, নাম আদর্শ নারী। ভালো না খারাপ? সুন্দর একটা পত্রিকা, খারাপ বলেন নাউজুবিল্লাহ? ভালো। আদর্শ নারীর মধ্যে ঘটনাটা আসছে, এই অন্ধ কানা, 2 চোখ কানা, ভিক্ষা করতে উঠছে। এখন ওইটা বাসের মধ্যে উঠছে তো, এই চেয়ারের মধ্যে বসা একজন পুরুষ, এই নতুন বেচারা যুবক মানুষ, দাড়িটি হয়তো নতুন নতুন উঠছে, ভালো করে শেভ করছে, উল্টা ভাবে এমন ভাবে চাচ্ছে, হাত দিলে মনে হয় না যে দাঁড়িয়ে আছে। বলেন ঠিক আছে? অন্ধ তো দেখে না। এর মাথার মধ্যে লম্বা রাখছে চুল, রাখে নাকি রাখে না? লম্বা করে মেয়েদের মতো চুল রাখে। বাবরি রাখা সুন্নাত, তবে নবীর তরিকায় হইতে হবে। বলেন ঠিক কিনা? এখন মুখের মধ্যে দাড়ি নাই, মুছ নাই, হায়রে আফসোস, দাড়ি কাটতে রাখে, মুছ আছে না এরকম। হ্যাঁ, দাড়ি মুছ ভালো করে চাইছে, সুন্দর লম্বা চুল রাখছে। আর বুঝেনি তো শহরের পোলাপান দাড়ি যারা চুল রাখে খুব যত্ন করে, মেয়েদের মতো সুন্দর করে আশ্রয় রাখছে। এখন ভিক্ষুক তো অন্ধ, ওইটা বলতেছে, বাজান আমাকে 2টা টাকা দেন, আমার 2টা চোখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দেয় নাই, পৃথিবীর কিছু দেখতে পারি না। মা
যে মার পেট থেকে আমি জন্মগ্রহণ করছি গো, ওই মার চেহারাটা জীবনে কোনোদিন দেখলাম না। কষ্ট যখন প্রকাশ করতেছে, যুবকটার মনের মধ্যে বড় মায়া লাগে গেছে। 10টা টাকা ওই অন্ধের হাতে দিছে। এই অন্ধ মাথাটা হাঁপাইতেছে আর দোয়া করতেছে, আল্লাহ গো আমার আফা 10টা টাকা দিল, আমার আফারে মাফ করে দিয়েন। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ গো আমার আফাকে একটা নেক সন্তান দিয়েন। নাউজুবিল্লাহ বলবেন না। আফা নাকি ভাই? কিন্তু আফা হইল কেন, বেয়াজ্জতি হইল কেন? মহিলা না, মহিলার সাজ ধরছে, বেশ ধরছে, পোশাক ধরছে। ভাইজান এমনি ভাবে একটা মহিলা যদি পুরুষের বেশ পোশাক ধরে পর্দা করে না, ঘরে থাকতে চাই না, এই মহিলার ইজ্জত সম্মান থাকবে না, থাকবে না। ইজ্জতের মালিককে যত দিবেন উনি, উনার বিধান মানতে হবে। বলেন ঠিক কিনা? যে তরিকায় উনি ইমান ওই ইজ্জত রাখছেন। আমরা মুসলমান, আমাদের উপরে পর্দা করা ফরজ। বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা পর্দা মানতে বাধ্য। অবশ্যই আমার বিবিকে, আমার মেয়েকে, আমার বোনকে পর্দায় রাখতে হবে। পর্দা না রাখলে, ঘরের ভিতরে যদি আমি পর্দায় না রাখি, নামাজ ফরজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না করলেও এমন গুনাহ। বলেন ঠিক কিনা? ইউরোপিয়ানদের মতো হইতে চায়। কার মতো হইতে চায়? ইউরোপের বিভিন্ন দেশ আছে, ওই সমস্ত দেশের মধ্যে ওরা পর্দাকে মহিলাদের জন্য জুলুম মনে করে। নাউজুবিল্লাহ বলবেন। এমনও সুইডেন নামে একটা দেশ আছে। সুইডেন কি? সুইডেন ইংল্যান্ডের পাশেই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী দেশ। 7 বছর পর্যন্ত যদি ওরা সারা দেশের মানুষ কোনো কাজ না করে, তবু তারা 7-8 বছর পর্যন্ত কোনো খাবারের কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকে। এত টাকা পয়সা এদের দেশে আছে। আমরা যেমন আমাদের দেশের মধ্যে নিয়ম হইল, সরকারের পেরেশানির মধ্যে তাকে বাজেট দেওয়ার সময় যে কি পরিমাণ বাজেট দিব, সেই পরিমাণ বাজেট কি দেশের মধ্যে বাস্তবায়ন করা যাবে কিনা, আমাদের টাকার শর্ট। বলেন ঠিক কিনা? আর ওরা চিন্তা করে আমাদের টাকা কোন কাজে লাগাইব। তাহলে বোঝা গেল ওরা অনেক বড় লোক। বলেন ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। ওদের দেশে অনেক বড় লোক, কিন্তু আল্লাহর গজব আছে। কেমনে গজব? এত টাকা পয়সার মালিক, যদি একজন মানুষ অসুস্থ হয়, তার মৃত্যু পর্যন্ত সমস্ত চিকিৎসা সরকারে দেয়। এত টাকা পয়সা, এত সুযোগ সুবিধা থাকতে এরপরেও 70% বিবাহ টিকে না। নাউজুবিল্লাহ বলবেন না। 70% বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। 2 দিন পরে স্ত্রীকে স্বামী চিনে না, স্বামীকে স্ত্রী চিনে না। তো তোমার মতো তুমি জীবন করো। ওই দেশের মধ্যে সন্তানের পরিচয় মার দিক দিয়ে দিতে হয়, কারণ মা জানে না কোন লোকের মাধ্যমে তার পেটে সন্তান আছে। বাপের কি নাই, পরিচয় নাই। এই দেশে শান্তি হইব? 70% বিবাহ টিকে না। মনে করেন আমাদের এই বাংলাদেশের মধ্যে 7% মানুষ তালাক দেয় কোনো কারণে। আল্লাহ পাক এতটুকু রাখছে কেন? আমরা কিছু হইলেও পর্দা মানি নাকি মানি না? সমাজের কেউ পর্দা মানে না, কিন্তু অন্তত ইমাম সাহেব, কথা বলেন না কে? ইমাম সাহেবের বউ দেখছেন কোনোদিন? ইমাম সাহেবের বউকে আপনারা দেখাইছে? ইমাম সাহেবের বউ দেখায় না, এত যত্নে রাখে। আপনার বউটার এনে দেখান কেন? ইমাম সাহেবের কাছে দেখানো জায়েজ আছে, মুয়াজ্জিনদের দেখানো জায়েজ আছে, বন্ধুরা দেখানো জায়েজ আছে। যদি জায়েজ থাকতো, যদি অনুমতি থাকতো, ইমাম সাহেব দেখাইতো। বলেন ঠিক কিনা? সব কিছুর মধ্যে ইমামরে মানি, কিন্তু নিজের উপরে আমলের কথা আসলে মানতে রাজি না। এই পর্দার কারণে, আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ পাকের মেহেরবানি আমাদের এই দেশের মধ্যে অন্তত মানুষ 7% মানুষ হয়তো ঝগড়া ফাসাদ করে বিবিরে তালাক দেয়, আর 70% আল্লাহ হেফাজত করে। নাম্বার 2,
সুইডেনের পৃথিবীর জরিপে দেখা গেছে সবচেয়ে ধনী দেশ তারা, কিন্তু সবচেয়ে বেশি ফাঁসি লয়ে মরে সেই দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যা করে। আত্মহত্যা করা, ফাঁসি নিয়ে মরা, নিজের জান নিজে শেষ করা ভালো কাজ, শান্তির কাজ নাকি কষ্টের কাজ? পেরেশানির কাজ। এই পেরেশানি কেন, এই অশান্তি কেন? একমাত্র কারণ আল্লাহর বিধান না মানার কারণে। বলেন ঠিক কিনা? জন্য মহিলারা যদি পর্দা করে, দেশের মধ্যে যদি ওনারা ভালো হয়ে যান, তাহলে একটা সমাজ ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই মহিলাদেরকে নিয়ে আমি 2-4টা কথা বলবো। আমার পরের বক্তা আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ বাঙ্গাচোরা কথা বলবো। আপনারা সবাই শোনার জন্য ইনশাল্লাহ রাজি আছেন তো? তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আল্লাহ পাক মহিলাদেরকে বড় ইজ্জত দিয়েছেন। একজন মহিলা সহজে জান্নাতে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ নবীজি হাদিসে বলেছেন। আল্লাহ রাসূলের হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবীজি বলেছেন, নবীর একজন বড় সাহাবী হযরতে আনাস নবীর খাদেম ছিলেন। বলেন একজন মহিলা সহজে জান্নাতে যাইতে পারবে যে মহিলা 4টা আমল করবে। সেই মহিলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবে। কাজ মাত্র কয়টা? 4টা। নাম্বার 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে। বাড়িতে গিয়া বলবো, বিবিকে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মেয়েকে বলবো, আমার বউকে বলবো, আমার বোনকে বলবো, মারে বোন রে, বিবি রে, জান্নাতে যাইতে হলে 4টা আমল করতে হবে। বলেন ঠিক কিনা? কে বলেছেন? মুহাম্মাদুর। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? নামাজের ব্যাপারে মহিলারা খুব অবহেলা করে। নামাজের ব্যাপারে মহিলারা খুব অবহেলা করে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি রাখে। নাম্বার 3, ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, নিজের সম্মান ইজ্জত যদি হেফাজত করে। নাম্বার 4, এবং স্বামীর যদি খেদমত করে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেছেন এই 4টা আমল যে মহিলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিবেন, মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আমল মাত্র কয়টা? 4টা। তাহলে একটা মহিলা বড় বুজুর্গ হয়ে যেতে পারে। হ্যাঁ, পুরুষের মধ্যে শুধু খালি আল্লাহর ওলি না, আমরা শুধু খালি ইতিহাস পড়ছি। হাসান বসরি, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, মহিলাদের মধ্যে বুজুর্গ আছে নাকি নাই? আমি একটা কথা ঘটনা বলি। বাইজিদ বুস্তামি আল্লাহর বড় কি ছিল? একজন ওলি ছিল। উনি ঘর থেকে বের হয়েছেন, হাঁটতেছেন রাস্তা দিয়া, হঠাৎ একটা গাছের নিচে গিয়ে বসছেন। বসার পরে উপর থেকে একটা পাখি ওনার টুপির মধ্যে লেদায় দিছে। গাছের থেকে একটা লেদা এসে কই পড়ছে? হাসান বসরির টুপির মধ্যে। আল্লাহর ওলি মানুষ বলতেছে, হে পাখি, পাখিদের দিকে চান না, না চাই। বলতে, হে পাখি সাবধান, কাজটাকে ভুলে করছস নাকি ইচ্ছা করে করছস? যদি ইচ্ছা করে না করস, ভুলে করে থাকস, মাফ করে দিলাম। নাম্বার 2, যদি ইচ্ছা করে করে থাকস, সুযোগ দিলাম, মাফ চাইলেও মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইচ্ছা করে করছে, মাফ চাইলেও কি করব? মাফ করে দিব। ভুলে করলে এমনিতে মাফ করে দিব। আর ইচ্ছা করে করার পরে যদি মাফ না চাস,
তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক পাখির জবানটা খুলে দিছেন। সুবহানাল্লাহ। পাখি মানুষের মতো কথা বলা শুরু করছে। আল্লাহ কি ইচ্ছা করলে পারেন নাকি পারেন না? পাখির জবানে আল্লাহ মানুষের মতো কথা বলাইতে পারেন, কুকুরের জবানে আল্লাহ মানুষের মতো কথা বলাইতে পারেন। সেই ক্ষমতা কার আছে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পাখিরে ইচ্ছা করে যদি না করে থাকিস তাহলে মাফ করে দিলাম, আর ইচ্ছা করে করলে মাফ চাইলে মাফ করব, আর যদি ইচ্ছা করে মাফ না চাস তাহলে কিন্তু খবর আছে। এবার পাখিটা বলতেছে, ও বাইজিদ বুস্তামি রে, ইচ্ছা করে করছি কিন্তু মাফ চাবো না। সুবহানাল্লাহ বলবেন না? পাখিটা বলতেছে, বাইজিদ রে, ও আল্লাহর ওলি, ও বুজুর্গ, আমি ইচ্ছা করে করছি কিন্তু মাপ চাবো না। হযরতে বাইজিদ বুস্তামি একটু খালি উপরের দিকে পাখিটার দিকে চাইলেন, চাওয়ার সাথে সাথে পাখিটার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যেও পাওয়ার আছে, বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জবানের মধ্যেও পাওয়ার আছে। হযরতে বাইজিদ বুস্তামির চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিলেন, বাইজিদ উপরের দিকে চাইতে দেরি, পাখিটার মধ্যে আগুন লাগতে দেরি নাই, আগুনে পুড়ে পাখিটা ছাই হয়ে গেছে। এবার বাইজিদ সামনের দিকে হাঁটতেছে, মাঠ অতিক্রম করতেছে, এক জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে গেলেন। হঠাৎ দেখেন আমাদের সময় হয়ে গেছে, কোথাও পানি পাওয়া যায় না। চায় চায় দেখতেছে সামনে একটা বাড়ি দেখা যায়, কিন্তু বাউন্ডারি করা পর্দানিশীল বাড়ি, গেট লাগানো, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাইজিদ বুস্তামি বাহির থেকে আওয়াজ দিতেছে, মা গো, ভিতরে কে আছেন গো? দয়া করে আমি বাইজিদকে একটু পানি দেন, একটু পানি দেন। বাইজিদ ওযু করবে, নামাজ পড়বে। একবার ডাক দিছে, উত্তর আসে না। দ্বিতীয়বার বাইজিদ আবার বলল, একটু পানি দেন, আমার নামাজ পড়তে হবে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন। ভিতর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার ডাক দিছেন, আওয়াজ আসে না। তিনবারের পরে বাইজিদ ডাক দিয়া বলতেছে, মা গো, আমি বুঝতাম শহরের ওই বাইজিদ, বাইজিদ বলছি, আমাকে হয়তো আপনারা চিনেন নাই, আমি কিন্তু আল্লাহর একজন বড় খাস বান্দা, যদি না দেন কিন্তু সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি একটু জোর পানি দেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দা বাইজিদ, আমি তোমাকে ভালো করে চিনি, কিন্তু বাইজিদ গো, তুমি মনে করছো পাখি মারার মতো ঘটনা ঘটাইবা, তাই না? আমাকে পাখির মতো মনে কইরো না, আমি কিন্তু একজন যুবতী মহিলা, কেবলমাত্র আমার বিবাহ হয়েছে, আমার স্বামী কাঠ কাটে, কাঠ কাটার পরে কাঠ বিক্রি করে বাজারের মধ্যে, আমি একজন যুবতী মহিলা, এখনো আমি মা হই নাই, এখনো আমার কোনো সন্তান হয় নাই। আমার স্বামী হালাল রিজিক যা নিয়ে আসে তার থেকে আমাদের সংসার চলে, এক ভাগ দিয়ে সংসার চালাই, আর এক ভাগ আমাদের সংসারে রাখি, আর এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেয়। বাইজিদ গো, পাখি মারার মতো ঘটনা মনে কইরেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাইজিদ বলে, মা গো, জানি না তুমি কে, আমার নাম যে বাইজিদ, কেমনে জানলা? আমি যে বাইজিদ বুস্তামি, আমাকে কেমন করে চিনলা? আর আমি যে কেবল কিছুক্ষণ আগে পাখি মাইরে আসছি, এই ঘটনাটা কিভাবে জানলা? বলেন ঠিক কিনা? মহিলাটা যুবতী, বলেন ঠিক কিনা? মহিলাটা কি? যুবতী, মাত্র কয়দিন আগে বিবাহ হয়েছে। আর আমাদের দেশের নিয়ম হইল, যে বছর বিয়া হয় ওই বছর রোজা রাখতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আদরের ছেলে, আদরের মেয়ের বিবাহ পড়েছে, তো রোজার মাস আসছে, মা আর শাশুড়ি নিষেধ করে না রোজা রাখা, আছে নাকি নাই? কথা কি মিথ্যা কথা বললাম? রোজা রাখো না, শরীরটা ভেঙে যাইবো। আসলে এটা মহব্বত নাকি তার উপরে গজব? মহব্বত না গজব? মহিলাটা বলতেছে, আমার কেবলমাত্র বিবাহ হয়েছে, এখনো সন্তান হয় নাই। ওই মহিলা বলতেছে, বাইজিদ
পাখি মারার মতো ঘটনা মনে কইরো না আমার বাড়িতে আইসা। বাইজিদ বুস্তামি বললেন, মা বুঝলাম তুমি একজন খাস আল্লাহর বান্দে, আমি জানতে চাই তুমি এত বড় বুজুর্গি কেমনে হাসিল করলা, আমার ঘটনা কেমনে জানলা, পাখি মারার ঘটনা কেমনে জানলা? মহিলা উত্তর দিতেছে, আমি 4টা আমল করি। কয়টা আমল? 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখি। নাম্বার 3, আমি আমার ইজ্জত সম্মানকে হেফাজত করি। এই দুনিয়ার মধ্যে আমার স্বামী ছাড়া, আমার বাবা ছাড়া, আমার মাহারাম ছাড়া যাদের সামনে আমার যাওয়া জায়েজ আছে, এমন মানুষ ছাড়া জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে আমি যাই নাই। আহসানাত পার জাহান নবীজি বলেছেন, যে মহিলা তার ইজ্জত আবরুকে রক্ষা করে, এই 3 নাম্বার আমলটাও আমি করি। নাম্বার 4, আমি বড় স্বামীর খেদমত করি। এই 4টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন যোগ্যতা দিয়েছে গো ভাইজি, আমার চোখ বন্ধ করলে দুনিয়ার সব ঘটনাই দেখতে পারি। জোরে বলবেন না, আমার চোখ বন্ধ করলে সব দেখতে পারি। বাইজিদ রে, নামাজ পড়ে একটু আগে মুরাকাবার মধ্যে বসছিলাম রে বাইজিদ, তখন দেখলাম তুমি পাখিটা জ্বালাইয়া দিলা। এই পাখিটা তো একটা অবুঝ প্রাণী ছিল, তাকে জ্বালানোর কি দরকার ছিল? ভুল করলে করছে, মাফ করার তো ক্ষমতা তোমার হাতে ছিল। তুমি যদি পাখিটারে মাফ করে দিতে রে, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি হয়ে যাইতো। কিন্তু তুমি তো বুজুর্গি দেখায় আসছো, তোমার এই বুজুর্গি কিন্তু আমার বাড়িতে চলবে না। বলেন ঠিক কিনা? আমার বাড়িতে চলবে না। এই জন্য আমি 4টা আমল করি। মহিলা কয়টা আমল করে? 4 নম্বরে স্বামীকে খুব খুশি করে। ও আমার মা বোনেরা, স্বামীকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। স্বামীকে খুশি করলে আল্লাহ, আল্লাহ রাসূলও কি হবেন? খুশি হবেন। এই খুশি যদি করতে পারি জান্নাত পাবো। নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আনাস, নাম শুনছেন নি আপনারা? আনাসের মা, তার নাম ছিল উম্মে সুলাইম। মার নাম কি? আনাসের বাবা ছিল হযরতে মালিক। আনাস ইবনে মালিক বলা হয় এই জন্য। মালিকের ছেলে হইল আনাস। নবীজি মদিনায় হিজরত করার পরে আনাসের মা আনাসকে নিয়ে নবীর কাছে নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার বাবা মারা গেছে, আমার এই ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম, আপনার খেদমত করবে, আপনার সাথে থাকবে, হ্যাঁ আপনার সাথে একটু দয়া করে রাখবেন, এতিম ছেলেটাকে আপনার সাথে সাথে রাখবেন। নবী বললেন, এই আনাসের চেহারা দেখে নবী পছন্দ করেনি, এমন একটা ছেলে আমি চাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। আনাসের বাবা মারা গেছে মালিক। হযরতে আনাসের মা উম্মে সুলাইম, মৃত্যুর পরে বাবা ওনার স্বামী যখন মারা গেছে, দ্বিতীয় বিবাহ হয়েছে আবু তলহার সাথে। হযরতে আবু তলহা নবীজির একজন সাহাবী। হযরতে আবু তলহা আর আনাসের মা উম্মে সুলাইম সংসার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আনাসের মাকে একটা সন্তান দিলেন। হযরতে আবু তলহার এক ছেলে হয়েছে, আনাসের সৎ ভাই, নাম রাখছে নবীজি উমাইর। নাম কি? উমাইর। নবী খুব মহব্বত করতেন, প্রায় সময় তাকে কোলে নিয়ে আদর করতেন, অনেক সময় দুষ্টামিও করতেন। হ্যাঁ উমাইর মা ফালান নুগাইর, একটা ছোট্ট পাখির এসে মহব্বত করতো উমাইরে। ওই পাখিটার নবীজি মাঝে মাঝে দেখা তাকে পাখি নিয়ে কথা বইলা তাকে হাসাইতেন। হযরতে আনাসের মা আনাসের বাবা আবু তলহা যুদ্ধের ময়দানে চলে গেছে। আনাসের এই ভাইটা উমাইর মারা গেছে। আনাসের মা উম্মে সুলাইম যখন সন্তানটা মারা গেছে, সন্তানকে সুন্দর করে গোসল করাইছেন, দাফন কাফনের কাপড় সুন্দর করে পরাইছেন। রাত্রের বেলায় স্বামী বাসায় আসবে, এর আগে সন্তানটাকে সুন্দর করে চাদর দিয়ে ডাইখা রাখছেন। হযরতে আবু তলহা বাড়িতে আইসা উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলেন, উমাইর কোথায় আছে, কেমন আছে? সে স্বামীকে বলতেছে, স্বামী গো, সন্তান ভালো আছে, ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ঘুম? চিরজীবনের ঘুম, যে ঘুম থেকে জীবনে কেউ উঠে না। বলেন ঠিক কিনা?
তিনি মিথ্যা কথা বলেন নাই, স্বামীর কাছে বলছে ঘুমাইতেছে, মরণ ও ঘুম, বলেন ঠিক কি? মানুষের ঘুম ও মৃত্যু, অর্ধ মৃত্যু ঘুমকে বলা হয়। হযরতে আবু তালহা ভাবলেন সন্তান ঘুমাইতেছে, রাত্রের বেলা শুয়ে গেছেন বিবির সাথে একসাথে, রাত্রে ওনাদের মেলামেশাও হয়েছে, আনন্দ করতে স্বামী আসছে দূর থেকে, স্বামীকে খুশি করছেন। ফজরের আজানের আগে হযরতে আনাসের মা তাড়াতাড়ি ওইটা সুন্দর করে গোসল করলেন, ওনার স্বামীকে নিয়ে গোসল করাইয়া স্বামীকে সুন্দরভাবে সাজগোজ করাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে নীরবে মা সন্তানের জন্য কান্না করছে। আল্লাহ গো, আমাকে ধন তুমি দিয়েছিলা, তুমি নিয়ে গেলা, স্বামীকে বোঝ কিভাবে দেব আল্লাহ? বোঝ দেওয়ার ক্ষমতা একমাত্র তোমার হাতে, বলেন ঠিক কিনা? সুন্দর করে ঘুমায় গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবাকে সুন্দর করে বুঝাইলেন, বুঝাইয়া রাখার পরে সকালবেলায় বললেন যে স্বামী, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনার কাছে যদি কেউ কিছু আমানত রাখে, ওই আমানত যদি আবার সকালবেলা ওইটা চায়, তাহলে আমানতটা দিয়ে দিবেন নাকি দিবেন না? না, একজনে যদি আমার কাছে একটা আমানত রাখে, এটা যদি আমার কাছে চায়, তাহলে এটাকে আটকায় রাখার কোনো অধিকার আছে? যেমন মনে করেন পৃথিবীর যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলেন এ বান্দা আমার সম্পদ আমার রাস্তায় খরচ করো, তাহলে রাখার কোনো অধিকার আছে? মেল ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে 1 কোটি টাকা দিছে, সব কর্মচারীদের বেতন দিবা, ম্যানেজারে কি করে? বেতন না দিয়ে নিজের অ্যাকাউন্টের মধ্যে জমা করে। ভালো মানুষ না সুর? মালিকই তো দিচ্ছে তার কাছে আমানত বেতন দেওয়ার জন্য। বিবি সুন্দর করে স্বামীকে বুঝাইলেন, স্বামী, আল্লাহ আপনার কাছে একটা আমানত সন্তান দিছিলেন, এই সন্তানটা আবার নিয়ে গেলেন, এখন আপনি কি খুশি না বেজার? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছেন, নিয়ে গেছেন, আমরা সিদ্ধান্ত আল্লাহর কি করতে হবে? মানতে হবে। হযরতে আনাসের বাবা, সৎ বাবা আবু তালহা নবীজির কাছে দৌড়ে গিয়ে ঘটনা বলছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের মার বড় প্রশংসা করলেন, এত সুন্দরভাবে স্বামীকে খুশি করছে, বলেন ঠিক কিনা? হযরতে আনাসের বাবা আবু তালহা বলেন, নবী আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলেন, আর বললেন, আবু তালহা রে, তোমার বিবি যে ধৈর্য ধরেছে, যে শুকরিয়া আল্লাহর আদায় করেছে, এই বিনিময়ে এই রাত্রে তোমার আর তোমার বিবির যে মিলন হয়েছে, বরকতে আল্লাহ তোমাদেরকে আর একটা সন্তান দিবেন, বলেন সুবহানাল্লাহ। মনে হয় আল্লাহ বড় বরকত দিবেন, মাশাআল্লাহ দিছে, আর একটা ছেলে সন্তান হয়েছে। ওই রাত্রেই আল্লাহ আনাসের মার পেটের মধ্যে আর একটা সন্তান দিয়ে দিয়েছেন, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে আবু তালহা। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর গর্ভে পরে 9টা ছেলে সন্তান হয়েছে, যারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সকলের মুরব্বী হযরত উপস্থিত আছেন, আমি আর কথা বলবো না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাকে একটা গজল গাওয়ার জন্য একটু বলা হয়েছে, যদি হুজুরের অনুমতি দেন তাহলে বলবো, না হয় না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘোর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘোর। ও পার তালায় বাতি জ্বলে, ও পার তালায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘোর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘোর। ভাই বলো বন্ধুরে বলো, ভাই বলো বন্ধুরে বলো,
চারটা দিন